আর মেয়ের জামাইকে আনতে চলে গেলাম। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমিও ভালো আছি। ঈদের পর থেকেই বিয়ে লেগেছে। সেই বিয়ে খেতে খেতে এক সপ্তাহ কেটে যাচ্ছে আমাদের। তো এই তো মেয়েকে আনতে চলে গেলাম বিয়ের পরের দিন। তো বিয়ের ভিডিওগুলো আমি আর কি দিতে পারিনি, ভিডিও করতে পারিনি সময়ের জন্য। তো এটা পরের দিনের ভিডিও আর কি নিয়েছিলাম একটু একটু করে। তো এদিকে নেমে তো মেয়ের বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির সামনে একটা ফুল গাছ ছিল, প্রচুর ফুল ধরছিল আর কি। তো এদিকে আমার টুনটুনি দেখেন ফুল টোকাইতেছে আর বলতেছে, আম্মু এগুলো আমি বাসায় নিয়ে যাব। আমি বলছি ঠিক আছে নিয়ে যেও। তো বলতেছে আপুর বাসার সামনে যেহেতু ফুল গাছ আছে, আমি আসবো আপুদের বাসায় ফুল নিতে। তো এদিকে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সবাই। তো কারেন্ট চলে গেছে, এই জন্য আর কি একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। তো এই আপু খেতে আমাদের বাড়ির বড় আপু আর কি, ওনাকে সবাই বড় আপু বলে ডাকি। তা আপা খেতে বসছে আর বলতেছে যে প্রচুর গরম, গরুর মাংস কম খাবি সবাই, না হলে চর্বি গুলে সব পড়ে যাবে আর কি, এই ধরনের কথা বলতেছে। তো আমরাও খুব দুষ্টামানি করতেছি আর খাইতেছি। ওই ভাইয়াকে বলতেছে যে তুই একটু বেশি খা, আমার মতো তুই। তো এদিকে আবার মেয়ের জামাই বাজার করে নিয়ে আসছিল। পরের দিনের ভিডিও এটা, জানি না কে কী নামে চিনেন, আমরা বলি আড়াউল্লা। দুদিন পরে আর কি জামাই বাজার করে নিয়ে আসে। তো সেই বাজার আবার মেয়ের জামাইয়ের বাড়ির জামাইকে খাওয়াইতে হয়। তো সেই জন্য এখানে রান্নাবান্নার আয়োজন চলতেছে। এই তো গরুর মাংস নিয়ে যাচ্ছি আর কি আমি এটা। তো এদিকে ধুয়ে দিলাম। আপা উনি হচ্ছে আমাদের আরেকটা আপা। তো ওই আপা আবার এসে রান্না চাপিয়ে দিচ্ছে। তো এখানে মরিচ দিচ্ছে আর বলতেছে বেশি করে ঝাল দিব যেন তুমি না খেতে পারো আর কি, আমার কথা বলতেছে। তো আমি বলতেছি দেন আপনি খেতে পারলে আমিও খেতে পারবো। তো এইভাবে অনেকক্ষণ দুষ্টামানি করলাম করে। তো আপা এখানে সব মশলা দিচ্ছে আর আমাকে বলতেছে একটা একটা করে নাম বলো। আমি বলতেছি নাম বলতে হবে না, আপনি দেন আমি পরে বলবো। তো এইদিকে তো শাক মানে এগুলো সব জাতীয়ই নিয়ে আসছে আর কি, 7 রকমের সবজি নিয়ে আসছে, এগুলো কাটাকাটি করতেছি। তো এদিকে গরুর মাংস বসিয়ে দিছে, অন্য পাশে মুরগি আর কি ভাজতেছিল। তো এই তো মুরগি রোস্ট হয়ে গেছে। ভাই যা খুব দ্রুত রান্না করতে পারে আর কি এই আপু। তো এই আপুকেই মাঝে মধ্যে নিয়ে আসি অনুষ্ঠান হলে রান্নাবান্নার জন্য আমরা। এদিকে আবার মাছ ভাজা বসাইছে, পোলাও রান্না হয়ে গেছে। আর ওই দিন কারেন্ট এত বিরক্ত করছে যে একটু পরপর মানে 5 মিনিটও থাকে নাই, প্রচুর গরম, তার মধ্যে আবার কারেন্ট নেই। তো এই রান্না বান্না করলাম সবাই মিলে একসাথে। অনেক রকমের রান্না করছিলাম, পায়েস, সেমাই, তারপর নানান ধরনের শাক ভাজা ছিল, তার মধ্যে ভর্তা ছিল। ভর্তাগুলো বেশ মজা হয়েছিল। এখানে 2 রকমের মুরগি রান্না হয়েছিল, একটা রোস্ট একটা জাল। এখানে গরুর গোস্ত দেখুন কালারটা খুবই সুন্দর আসছিল আর খুব মজা হয়েছিল। তো বিকেলে আবার নাস্তা দিয়েছিলাম, পিঠা বাজছিলাম, আরও নানান রকমের নাস্তা ছিল আর কি।